স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি তানিয়া খন্দকার। রাজশাহীতে যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহর ১২টা ১ মিনিটে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রাজশাহী ৩ আসনের এমপি শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও জেলা প্রশাসক আফিয়া আক্তার। এছাড়াও নানা শ্রেণীর পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও রাজশাহীর সকল শহীদ মিনারে রাজশাহীবাসী ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সাধারণ মানুষের। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি অনেকেই পরিবার নিয়ে এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। সবার হাতেই ছিল শ্রদ্ধার ফুল আর প্ল্যাকার্ডে ছিল ভাষার মর্যাদা রক্ষার আহ্বান। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতা রাজু আহমেদের প্রতিবেদন। ২১-এর প্রথম প্রহরের আগেই কানায় কানায় পূর্ণ ছিল রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার। রাত গড়িয়ে সকালেও রাজশাহীর শহীদ মিনারগুলোতে দেখা যায় ফুল হাতে সাধারণ মানুষের ভিড়। শহীদ বেদিতে ফুল দিয়ে ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়া বীরদের শ্রদ্ধাভরে স্মরণ করছেন রাজশাহীবাসী। মাতৃভাষা দিবস, শহীদ দিবস। আমরা এখানে ফুল দিতে এসেছিলাম। যারা ভাষার জন্য জীবন দিয়েছে তাদের স্মরণ করতে এসেছি এবং শ্রদ্ধা জানাতে এসেছি। যাদের জীবনের বিনিময়ে আজকে এই দিনটি আমরা অর্জন করেছি, তাদের সকলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলা ভাষাকে অন্য কোনো ভাষার সাথে যেন না মিলিয়ে ফেলি আমরা বরং বাংলা ভাষার সঠিক চর্চা এবং এটির গুণগত মানকে সমুন্নত রেখে যেন আমরা আগামী দিনের পথ চলা এগিয়ে যেতে পারি। এদিকে ২১-এর প্রথম প্রহরে নগরীর সোনাদিঘির পারে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারটিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শহীদ মিনারটির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় তিনি বাংলা ভাষার মতো নিজেদেরকে সারা বিশ্বের কাছে উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আমরা যেমন মাতৃভাষার মধ্য দিয়ে সারা বিশ্বে আমরা যেন একটি অত্যন্ত উন্নত জাতি হিসেবে পরিণত হয়েছি, আগামী দিনে এই ভাষা চর্চার মধ্য দিয়ে সারা বিশ্বের নিউ জেনারেশন যারা বাংলাদেশের নেতৃত্ব দিবে তারাও একইভাবে এই দিবস পালন করবে। এদিকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। দিনব্যাপী নেওয়া হয়েছে নানা কর্মসূচি। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। এদিকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ থেকে নাটোরে ২ দিনব্যাপী ২১-এর বইমেলা শুরু হয়েছে। সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা প্রমিত বাংলা ভাষার চর্চা করা এবং ২১-এর চেতনায় শানিত হয়ে সুখী সমৃদ্ধ দেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন। বই পড়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে মেধাবী জাতি গঠন সম্ভব বলেও বক্তারা উল্লেখ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। মেলায় ১০টি স্টলে বই প্রদর্শন এবং বিক্রয় কার্যক্রম চলছে। বাংলাদেশ শিশু একাডেমি মেলা প্রাঙ্গণে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা প্রশাসন আয়োজিত মেলার সমাপনীতে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ প্রদান করা হবে। রাজশাহী বেতার অঞ্চলের অন্যান্য জেলাগুলোতেও যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, জনগণের অর্থে পরিচালিত উন্নয়ন প্রকল্পে কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর নজরদারি ও মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে। আজ পবা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় অবকাঠামো উন্নয়ন, কৃষি সম্প্রসারণ ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 35%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা 5 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5টা 16 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।